তাবলিগ গেছি, তাবলিগ যাওয়ার পরে বাড়ির ভিতর তো কিছু কাজই করতাম না, কোনো কাজ করতাম না কোনো প্রকার। এই নেওয়ার পরে ভাত রান্না শিখছি, ডেস্কি পাতিল দেওয়া শিখছি। এই যে ভাত নষ্ট হয়েছে এগুলা মাছের দিয়ে দিতেছি, এই যে মাছ লাভ করতেছে। তো তাবলিগ আসার পর সব কাজ সবাই মিলে কাজ করতে হয়, এটা খুব ভালো একটা দিক। এই যে যেমন এই কাজ ভাগাভাগি করে নিয়েছি সকালবেলা, আমি সসপ্যান এগুলো দমো, আর মসজিদ পরিষ্কার করতে গেছে একজন, তিনজন আছি আমরা, আরেকজন ঝাড়ু দিতেছে মসজিদ। তো সবাই মিল করে কাজ করতেছি, এটা একটা খুব ভালো দিক। তো যারা যারা তাবলিগে আসেন নাই কখনো, সবাই আসার চেষ্টা করবেন, কারণ তাবলিগে আসলে খুব মানে জীবনে যা করেন নাই বা ইসলামিক দ্বারাতেও যা শিখেন নাই শিখতে পারবেন বিনা দ্বিধায়। এখানে এই তাবলিগে আপনার সব কিছু শেখানো হয়, সূরা কেরাত বলেন, মসজিদের দোয়া বলেন, বের হওয়ার দোয়া, গাড়িতে ওঠার দোয়া, সব কিছু। যদি আপনার তাবলিগে যারা আসেন নাই, তাহলে এটা ভালো একটা দিক। এখানে এটাতে কোনো প্রকার রাজনীতি বলেন, কোনো দল বলেন, এগুলো কোনো প্রকার এগুলো নিয়ে কোনো কথা হয় না। এগুলো হচ্ছে জাস্ট ইসলামিক পরকাল নিয়ে কথা হয়। সো যারা আসেন নাই কখনো, একবারে 3 দিনের জন্য হলো আসবেন, আসলে বুঝতে পারবেন। আর বিশেষ করে এটার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে তাবলিগের খানা এত স্বাদ, মানে জটিল স্বাদ। যদি খান একবার খেলে তো মানে কি বলবো, যে বিশেষ করে তাবলিগের খানা পছন্দ করবেন আপনারা আসার পর। তাবলিগের খানা এত সুস্বাদু, রান্না করবে এরকম কিন্তু রান্না অনেক মজা। আমি আসার পর বাসায় যেগুলো 3 দিন খাইতাম না, 3 বেলা যা খাইতাম এখানে একবেলাই খাই, এই আর কি। তো সবাই যারা যারা তাবলিগে কখনো আসেন নাই, একবার হলে আসবেন জীবনে, বুঝতে পারবেন। একবার আসলে আরেকবার যার ইচ্ছা থাকবে। এই যে আমি আসছি এক চিল্লার জন্য, তো আমি আবার সামনে আবার আসার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। তো আপনারাও আসবেন, আপনাদের এলাকায় যে তাবলিগ আছে ওদের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।